সামনেই উচ্চ মাধ্যমিক 2025। উচ্চ মাধ্যমিকে জীববিদ্যা বা বায়োলজিতে ভালো স্কোর বা 100-এ 100 পেতে গেলে তোমাকে যে প্রথম এমসিকিউ থাকে সেই এমসিকিউতে কিন্তু তোমাকে ফুল মার্কস পেতে হবে এবং এমসিকিউ থাকে টোটাল 14টা অর্থাৎ 14 আউট অফ 14 পেলেই তবেই কিন্তু তোমার ভালো স্কোর আসতে পারবে। সুতরাং আজকের এই ক্লাসে আমরা কিভাবে 14-এ 14 পেতে হয় তারই একটা রিভিশন ক্লাস বা প্র্যাকটিস ক্লাস শুরু করছি। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো তোমাদের এখানে একটা টাইমার রয়েছে, এই টাইমারটা তোমাকে সময় কাউন্ট করবে এবং তুমি দেখবে প্রতিটা প্রশ্নের জন্য তুমি 5 সেকেন্ড করে পাবে এবং সঠিক উত্তরটা ফার্স্ট তুমি দেবে। যদি ভুল হয় তাহলে আমার উত্তরের সাথে তোমার উত্তরটা মিলিয়ে নেবে। তো দেখো আমরা শুরু করছি আজকের ক্লাস। তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে কি রয়েছে দেখা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে 1 নম্বর প্রশ্ন, অপুংজনী দেখা যায় অপশন এ মাছ, অপশন বি মৌমাছি, অপশন সি জোঁক, অপশন ডি মিউকর। তো অপুংজনী কোনটিতে দেখা যায়? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো দেখো অপুংজনী বা পার্থেনোজেনেসিস এটি দেখা যায় মৌমাছি, বোলতা প্রভৃতি জীবে এবং যেখানে নিষেক ছাড়াই সরাসরি হ্যাপ্লয়েড ডিম্বাণু থেকে অপত্য জীব উৎপন্ন হয়। 2 নম্বর প্রশ্ন, সেটি হচ্ছে প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচক হিসেবে কাজ করে সেটি কোনটি? অপশন এ ডিএনএ পলিমারেজ 1, অপশন বি ডিএনএ পলিমারেজ 2, অপশন সি ডিএনএ পলিমারেজ 3, অপশন ডি ডিএনএ পলিমারেজ 4। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। তো দেখো প্রোক্যারিওটিক যেটা, সেই প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচক সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ডিএনএ পলিমারেজ 3। 3 নম্বর প্রশ্ন, জৈব গ্যাসের প্রধান রাসায়নিক উপাদান হলো অপশন এ ইথেন, অপশন বি মিথেন, অপশন সি অ্যাসিটিলিন, অপশন ডি N2O। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি তোমরা অবশ্যই বলো, তোমার সময় শুরু হচ্ছে এখন। তো জৈব গ্যাসের ক্ষেত্রে প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে অপশন বি মিথেন অর্থাৎ CH4। 4 প্রশ্নে চলে আসি, যে পাথরকুচির অঙ্গজ জনন সম্পন্ন হয় অপশন এ পত্রজ মুকুল দ্বারা, অপশন বি কাণ্ডজ মুকুল দ্বারা, অপশন সি কোরকোদ্গম দ্বারা, অপশন ডি রাইজোম দ্বারা। তো তোমার সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ। তো পাথরকুচির অঙ্গজ জনন সম্পন্ন হয় অপশন এ ইজ কারেক্ট, পত্রজ মুকুল দ্বারা। 5 প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্র পরস্পরের সঙ্গে মিলিত হলে সংযোগ স্থানকে বলে অপশন এ হ্যাবিটেট, অপশন বি ইকোটাইপ, অপশন সি ইকোটোন, অপশন ডি ইকোলজিক্যাল নিচ। তো দুটি বাস্তুতন্ত্র মনে করো এটা একটা বাস্তুতন্ত্র, অপর একটি বাস্তুতন্ত্র এরকম পরস্পর মিলিত হয়েছে এবং এই যে জায়গাটা মিলিত হচ্ছে এই জায়গাটিকে, এই সংযোগ স্থলটিকে বলা হয় অপশন সি ইজ কারেক্ট, ইকোটোন। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এই 14 মধ্যে তুমি কত নাম্বার পেলে, অর্থাৎ 14 আউট অফ অর্থাৎ। নেক্সট প্রশ্ন 6 প্রশ্ন, কোনটি বিপন্ন প্রাণী প্রজাতি নয়? কোনটি বিপন্ন প্রাণী প্রজাতি নয়? অপশন এ তুষার চিতাবাঘ, অপশন বি ভারতীয় সিংহ, অপশন সি ঘড়িয়াল, অপশন ডি নেকড়ে। তো কোনটি বিপন্ন প্রজাতি নয়, যেটি বিপন্ন প্রজাতি নয় সেটি কোনটি তোমাকে বলতে হবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। টাইম আপ। তো বিপন্ন প্রাণী নয় সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, ঘড়িয়াল। ঘড়িয়াল কিন্তু বিপন্ন প্রাণী নয়। বাকি যে 3টে রয়েছে তুষার চিতাবাঘ, ভারতীয় সিংহ, নেকড়ে, এগুলো কিন্তু বিপন্ন প্রাণী। বিপন্ন প্রাণী মানে যারা ভবিষ্যতে অবলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট প্রশ্ন 7 প্রশ্ন, এবং আশা করছি তোমরা অনেকেই এই প্রশ্নগুলো সঠিক উত্তর দিচ্ছ। দ্বিবিভাজন কোথায় দেখতে পাওয়া যায়? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি তারা মাছ, অপশন সি
ফিতাকৃমি, অপশন ডি গোলকৃমি। তো দ্বিবিভাজন দেখতে পাওয়া যায় কোথায়? তো দ্বিবিভাজন দেখতে পাওয়া যায় কোথায় সেটা তোমরা ফার্স্ট নিজে বলো। তো তোমার সময় শুরু এখন। তো দ্বিবিভাজন দেখা যায় অপশন এ ইজ কারেক্ট, ব্যাকটেরিয়া। এবং এই দ্বিবিভাজন নিয়ে আমরা কিন্তু আগের ক্লাসে করেছিলাম যে অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ দ্বিবিভাজন কোন প্রাণীতে দেখা যায়। তোমরা যদি আগের ক্লাসটি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই আগের ক্লাসের প্র্যাকটিস সেটটা করো, কারণ ওখান থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রশ্ন থাকার পসিবিলিটি প্রবল। নেক্সট 8 প্রশ্ন, একটি ডিএনএ অণুতে সাইটোসিনের পরিমাণ যদি 18% হয়, 18%, তাহলে অ্যাডিনিনের শতকরা পরিমাণ কত? তো দেখো সাইটোসিন মানে সি বলে দিয়েছে, সি কত বলেছে? 18%, তাহলে সি সমান 18%। এবার আমাকে জানতে চেয়েছে যে অ্যাডিনিন কত, অর্থাৎ এ এর পরিমাণটা কত সেটা আমাকে জানতে হবে। আমরা জানি গুয়ানিনের সাথে, তোমরা ফার্স্ট ভিডিওটাকে পজ করে দাও, তোমরা অ্যান্সার দাও, তারপর ভিডিওটাকে চালু করো। তো দেখো গুয়ানিনের সাথে আমরা জানি সাইটোসিন ট্রিপল বন্ড করে, তাই তো? এবার ব্যাপার হচ্ছে যদি সাইটোসিন 18% হয় তাহলে গুয়ানিনও কত? কারণ যতগুলো গুয়ানিন আছে ততগুলো সাইটোসিন আছে, তাহলে গুয়ানিনও তার মানে 18%। তাহলে 18 + 18 অর্থাৎ 36% চলে যাচ্ছে আমার গুয়ানিন এবং সাইটোসিনে। তাহলে পড়ে থাকলো কত? তাহলে 100% থেকে আমার যদি 36% বাদ যায় তাহলে পড়ে থাকছে কত? তাহলে এটা পড়ে থাকছে 4 আর এটা পড়ে থাকছে 6, অর্থাৎ 64% পড়ে থাকছে। তাহলে 64-এর অর্ধেক কত? কারণ 64% পড়ে থাকছে কতটা, মানে অ্যাডেনিন প্লাস থাইমিন পড়ে থাকছে 64। এবার অ্যাডেনিন আর থাইমিন মিলে যদি 64 হয়, শুধু জানতে চেয়েছে অ্যাডেনিন কত, তাহলে অ্যাডেনিন কত মানে হচ্ছে 64কে আমরা 2 দিয়ে ভাগ করব, সঠিক উত্তর হয়ে যাবে তাহলে অপশন বি 32%। আশা করছি বুঝতে পেরেছি, বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাও। নেক্সট প্রশ্ন, জিন প্রযুক্তি ব্যবহার করে ভারতে কোন উদ্ভিদটি রাসায়নিক ভিত্তিতে তৈরি করা হয়েছিল? বলো, তোমার সময় শুরু হচ্ছে এখন। অপশন এ গোল্ডেন রাইস, অপশন বি বিটি কার্পাস, অপশন সি বিটি বেগুন, অপশন ডি নিম। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিটি কার্পাস। বিটি মিন্স ব্যাসিলাস থুরেনজেনেসিস, এবং এই ব্যাসিলাস থুরেনজেনেসিসের কোন জিনটা ব্যবহার করা হয় তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও। নেক্সট 10 নম্বর প্রশ্ন, রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ থেকে কোনটি সংশ্লেষিত হয়? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। অপশন এ আছে আরএনএ, অপশন বি ডিএনএ, অপশন সি আইআরএনএ, অপশন ডি এমআরএনএ। তো রেপ্লিকেশন মানে কি না, যে প্রক্রিয়ায় ডিএনএর প্রতিলিপিকরণ ঘটে, আর প্রতিলিপিকরণ মানে একই কপি, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, ডিএনএ। অন্যদিকে ডিএনএ থেকে আরএনএ হলে তাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং আরএনএ থেকে প্রোটিন হলে তাকে বলা হয় ট্রান্সলেশন, এবং এই পুরো প্রসেসটিকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এবং যখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সহায়তায় আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তখন তাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। আশা করছি এই জিনিসগুলো তোমার মনে আছে। 11 প্রশ্ন, ইটাই রোগটি যে ধাতব দূষণের ফলে হয় সেটি হলো অপশন এ পারদ, অপশন বি ক্যাডমিয়াম, অপশন সি সিসা, অপশন ডি আর্সেনিক। তোমার সময় শুরু এখন। তো ইটাই রোগটি যে ধাতব দূষণের ফলে হয় সেটি হচ্ছে ক্যাডমিয়াম। পারদ দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে মিনামাটা, সীসা দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে ডিসলেক্সিয়া, এবং আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় সেটা হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ। ভেরি গুড। নেক্সট 12 প্রশ্ন, মাইনর কার্প কোনটি? মাইনর কার্প, অপশন এ রুই, অপশন বি বাটা, অপশন সি কাতলা, অপশন ডি মৃগেল। তোমার সময় শুরু হচ্ছে এখন। তো সময় নষ্ট নয়, বারবার রিভিশন দাও, মার্কস অবশ্যই আসবে, এবং আমি চাইবো প্রত্যেকে 70-তে 70 পেতেই হবে। এইচএস বায়োলজিতে অবশ্যই 70/70 চাই। তো মাইনর কার্পের উদাহরণ কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি বাটা হচ্ছে মাইনর কার্পের উদাহরণ। নেক্সট, উদ্ভিদের কলা পালনে ব্যবহৃত উদ্ভিদ অংশটিকে বলে? অপশন এ মিউটন, অপশন বি রেকন, অপশন সি এক্সপ্লান্ট, অপশন ডি ক্লোন। তোমার সময় শুরু হচ্ছে এখন। তো দেখো উদ্ভিদের কলা পালনে ব্যবহৃত উদ্ভিদ অংশটিকে বলা হয়, অপশন সি ইজ কারেক্ট, এক্সপ্লান্ট। নেক্সট এবং আজকের সেশনের একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি গুজরাট, অপশন সি কর্ণাটক, অপশন ডি উত্তরাখণ্ড।
তো বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সেটি বলো তোমরা ফার্স্ট, তোমার সময় শুরু এখন। তো বন্দিপুর জাতীয় উদ্যানটি যে রাজ্যে অবস্থিত সেটি হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, কর্ণাটক। তো আশা করছি তোমরা এই ক্লাস থেকে প্র্যাকটিস করতে পারছো ভালো করে, এবং যদি এই ক্লাসটি থেকে উপকৃত হও অবশ্যই ভিডিওটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই চ্যানেলে যদি একদম নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের প্র্যাকটিস সেশনে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রস্তুতি পর্ব জারি রাখো।